ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমাদের বাড়িটা চারপাশে সবুজ শ্যামলিমায় ঘেরা, সেই জন্য সকাল সকাল ছাদে উঠে চারপাশটা দেখতে খুব ভাল লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়। তো আমি চলে এলাম ছাদে, চারপাশটা দেখে নিলাম। আকাশে আজকে বর্ষাকাল যদিও, তবু শরতের মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, পেঁজা তুলোর মতো। আর এখানে যে তাল গাছটা দেখতে পাচ্ছেন না, এটা আমাদের একদম ঘরের পেছনে। এখানে কানাবগির ছা বাস করে না, এখানে বাবুই পাখির বাসা দোলে। এই গাছটা প্রায় 90 বছর ধরে দাঁড়িয়ে আছে, কত হাসি কান্না দুঃখ বেদনার স্মৃতি বহন করে চলেছে। আমাদের বাড়ির এটা হচ্ছে প্রাচীন ঐতিহ্য। হয়তো তারা সুখ দুঃখ হাসি কান্না প্রকাশ করতে পারে না, কিন্তু কত শত মানুষের জীবনের কত হাসি কান্না সেগুলো দেখে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করে, কিন্তু কোনো সান্ত্বনা হয়তো আমাদের দিতে পারে না, কিন্তু মনে 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 হয় বলে। এই গাছগুলো কত শত ঘটনার নীরব সাক্ষী, অতীত এবং বর্তমানের জীবনের বিশাল ট্রেপেস্ট্রিতে গাছ একটি নম্র সত্তা। এই দেখুন, আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমি কাজ শুরু করে দিয়েছি। আজকে আমি পুরো উঠোন বাড়ির বাইরেটা পুরো ঝাড় দিয়ে নেব। বাড়ির চারপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঝাড় দিলে খুব সুন্দর দেখায়, একদম মেজাজটাও ফুরফুরে হয়ে যায় সকাল সকাল। আমি একে একে সব ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে লোকের ছাগল, এগুলো আমাদের না, এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বেড়ালটা আমাদের পোষা বেড়াল, ওইখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায়। আমাদের মানে পাশাপাশি দুটো বাড়ি, আগের বাড়িটা এখনও পর্যন্ত ভাঙা হয়নি। ওই বাড়িটা আমাদের অনেক স্মৃতি অনেক মায়া জড়িয়ে আছে, সেই জন্য আমার আব্বু এখনও পর্যন্ত ভাঙেনি। ওই বাড়িটার গল্প না হয় কোনো একদিন কোনো এক সময় শোনাবো। তারপর আমি এই আগাছাগুলো তুলে নিচ্ছি। আগাছাগুলো প্রায় মাঝে মাঝে তোলা হয়, তারপরে হয়ে যায়। বর্ষাকাল তো, বৃষ্টির জল পেয়ে একদম তরতরিয়ে বেড়ে ওঠে। একে একে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আমি ছাদে আছি। তারপরে আমি চলে এলাম রান্নার কাজে। আজকে বেশি কিছু রান্না করব না, ভাত, একটা সবজি আর ডাল রান্না করব। দুপুরের বেলাতে একটা নেমন্তন্ন বাড়ি আছে, তাই জন্য এটা সকালের খাবার জন্য রান্না হচ্ছে। এখানে আমি কিছু সবজি কেটে নেব। সবজি কাটা হয়ে গেছে, ডালে ফোড়ন দিচ্ছি, আর এখানে চা বসিয়েছি। তারপরে আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম কাচার জন্য। সার্ফ জলে ডুবিয়ে কিছুক্ষণ রেখে তারপরে কেচে দেব। এতেও জামা কাপড় কেচে নিয়ে ছাদে চলে এসেছি শুকোতে দিতে। তারপরে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসা হয়েছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলোতে আমরা গ্রামে সবজি রাখি, এই ঝুড়িগুলোতে। এগুলো বাঁশ দিয়ে তৈরি হয়। এগুলো আমাদের এলাকায় ডালি বলা হয়। আপনাদের কার কার এলাকায় এগুলোকে কী নামে ডাকা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে সবজিগুলো আমি প্যাকেটে ঢুকিয়ে নিলাম ফ্রিজে রাখবার জন্য। এই তো আমি চলে এসেছি ঘর দোর সব পরিষ্কার করে গুছাতে।
বিছানা ঘর সব গুছিয়ে নিলাম। যাও ওদিকে যাও, পরে করো নামাজ পড়ো। সব চারপাশ ঝাড় দিয়ে নিয়েছি। এখানে এক গোছা নিম পাতা রেখেছি। মাছিতে প্রচণ্ড জ্বালাচ্ছে, ডেটল জল দিয়ে ঘর ধোবার পরেও মাছি চলে আসছে। তো নিম পাতার ম্যাজিক দেখুন, নিম পাতা এনে রাখার সঙ্গে সঙ্গেই দেখছি মাছি উধাও। তারপরে কিছু গিফট আনবক্সিং ছিল। গিফট বলতে আমার বোন এগুলো আমাকে কিনে দিয়েছে, তাই জন্য গিফট বললাম। সেগুলো একটু আনবক্সিং করে নিলাম। আজকে আমি ঘরোয়া কিছু উপাদান দিয়ে হেয়ার রেমেডি তৈরি করব। নিম পাতা, কারি পাতা, তারপরে মেহেন্দি গুঁড়ো আর মেথি গুঁড়ো দিয়ে চুলের পরিচর্যা করেছি আজকে। এগুলোর গুণাগুণ সম্পর্কে নেক্সট কোনো একটা ব্লগে বলবো। আজ এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা।